আরডিএইচ হোয়াট ডু ইউ থিংক কি হতে পারে এই জায়গায়? দুটো দলের কাছে কিন্তু রয়েছে কম্পাউন্ড কভার এবং তৃতীয় পক্ষ হিসেবেও কিন্তু দল একটি চলে আসতে পারে। সিয়াম ভাইরা অত বেশি দূরে নেই, তার পাশাপাশি গেমিং উইথ সিয়ামরাও কিন্তু এখন একেবারেই কাছাকাছি রয়েছে। সাব্বিরের কাছে ডাবল ভেক্টর, যেটি একেবারে ক্লোজ রেঞ্জে অনেক বেশি পরিমাণের অ্যাডভান্টেজ দিবেন এই খেলোয়াড় বা এই দলটিকে। দেখুন বানি 444 এর টিম কোনোভাবেই কিন্তু অতি দ্রুত ক্লোজিং করতে চাচ্ছেন না, তারা অপেক্ষা করছেন সময় সুযোগ বুঝে তারা আক্রমণ করবেন। গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু কোনো দিক থেকে কমতি দেখাচ্ছেন না, তারাও কোনো প্রকার ওভার অ্যাগ্রেসিভ গেম এই মুহূর্তে শো করছেন না। রাফিম, রোমান, ড্যান, পুরো বানি 444 তারা এই মুহূর্তে জায়গাটি ছেড়ে বেরিয়ে গিয়েছেন। ড্যামেজ দেওয়া হয়েছিল লং থেকে, হামিম কিছুটা ভিএসএস এর শট ডেলিভারি করেছিলেন, বাট সেগুলো অত ভালোভাবে কানেক্ট করতে পারেননি। এই মুহূর্তে লড়াইটি কিন্তু শিফট হতে পারে আজিম গেমিং বানি 444 থেকে আজিম গেমিং টু গেমিং উইথ সিয়াম। সেটা কিন্তু বলাই যাচ্ছে, দেখো ক্রমশই কিন্তু ক্লোজে এগিয়ে আসছে গেমিং উইথ সিয়াম এবং বানি 444 হয়তোবা বুঝতে পেরেছেন এই ফাইটটা এভাবে নয়, একটু ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে নেওয়া যেতে পারে। দ্যাট রিজন তারাও কিন্তু কিছুটা পিছিয়ে আছেন। 48 প্লেয়ার 12 টিম স্টিল লাইভ, কাউকে আমরা হারাইনি এখন পর্যন্ত, প্রতিটা দল থেকে প্লেয়ার সার্ভাইভ করছে। ক্লোজ এন্টার করবেন সিয়াম উইথ ডাবল ভেক্টর, ওয়াও ইনসেনকে সঙ্গে নিয়ে M590 সিয়াম এন্ড ইনসেন, হোয়াট আ ইনসেন পারফরম্যান্স বাই গেমিং উইথ সিয়াম। কাম অন সিয়াম, #12 এলিমিনেট হয়ে গিয়েছে। আজিম গেমিং প্রথম দল হিসেবে এন্টার করলো এবং ডাবল ভেক্টর নিয়ে একটা ড্রামা দেখালো গেমিং উইথ সিয়াম। এটাকেই হয়তো বলে রোড টু গ্লোরি। গ্লোরি তোমার অ্যাচিভ করতে হলে এভাবেই এন্টার করতে হবে, একটা ফিয়ারলেস অ্যাটাক করতে হবে। যে টিমে রয়েছে ইলিউশনিস্ট হোয়াইটের মতো এক্সপেরিয়েন্স লিডার, এক্সপেরিয়েন্স আইজিএল, সেই টিম বুঝে শুনেই অ্যাটাক করবে এবং একবার অ্যাটাক করা মানে সবকিছু দুমড়ে মুচড়ে দেওয়া আরডিএইচ। একেবারেই, এবং তার পাশাপাশি ডাবল ভেক্টর কতটা শক্তিশালী একটি ওয়েপেন উনি আরো একবার প্রমাণ করলেন যে শর্ট রেঞ্জে এই ওয়েপেনের সামনে দাঁড়িয়ে থাকা অতি কষ্টকর হয়ে যাবে। ইতিমধ্যে রাত ভাই ওয়াইটি তারা আরো একটা ফাইট ইনিশিয়েট করবেন, একেবারে ওপেন গ্রাউন্ডই দেখা যাচ্ছে। অপোনেন্টে যেই টিম তাদের নাম হচ্ছে একেএম, মিরাজ গেমিং, তারাও আক্রমণ করেছেন, ড্যামেজ ডিল করতে পারছেন। মানিক একটু সামনে এগিয়ে এসেছেন, একটা বিপদ কিন্তু হতে পারে ম্যাপের অন্য প্রান্তে। গেমিং উইথ সিয়াম আবারও মিস্টার ট্রিপলার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন্স তাদের সাথে কিন্তু ফাইট করা শুরু করে দিয়েছে তাহমিদ সহকারে। সামনে থাকা একেএম মিরাজ গেমিং এর প্রত্যেকটা প্লেয়ারের কাছে কিন্তু এই মুহূর্তে উনি হার মানার পাত্র নয়। গুডনেস, মাই গুডনেস, Mr. Tripler, they are eliminated. Gaming with Siam one-sided domination show করছে প্রথম ম্যাচে। ইতিমধ্যেই প্রায় 9টি এলিমিনেশন এই দলটির কাছে। গেমিং উইথ সিয়াম কি করছে আরডিএইচ? এ যেন এক নতুন গেমিং উইথ সিয়াম, এ যেন এক নতুন রূপে নিজেদেরকে প্রকাশ্যে নিয়ে আসা। এমন কিছুই হয়তো বা চাচ্ছিলেন ইলিউশনিস্ট ভার্সেস ট্রিপলার, হেড টু হেড ব্যাটল, রোড টু গ্লোতে হবে না। তা কি হয়? এবার যেহেতু সুযোগ হয়েছে সেই সুযোগের সদ্ব্যবহার করেছেন ইলিউশনিস্ট ওয়াইটির সঙ্গে গেমিং উইথ সিয়াম। ডাবল ভেক্টরের প্রতিটি শট খুবই পারফেক্ট কানেকশন পাচ্ছে। দিবস গেমিং এখন পর্যন্ত কিন্তু খুব একটা বড় পরিসরে ফাইটে জড়ায়নি, কিছু কিছু ফাইট তারা সাম টাইম ইগনোর করেছে, কিছু ফাইটে তারা এন্টার করেছেন। অন্যদিকে রক্সম্যান গেমিংকে দেখা যাবে বেশ কিছু লাইন আপ প্রিভিয়াস রোড টু গ্লোরি যদি আমরা বলি, লাস্ট ইয়ার যখন আমরা দেখেছি অনেকগুলো ইনফ্লুয়েন্সার তাদের দলে 3 জন করে আসলে প্লেয়ার নিয়েছেন, ই স্পোর্টস অ্যাথলিট হোক কিংবা তিনি চুজ করতে পেরেছেন কন্টেন্ট ক্রিয়েটর। এবার কিন্তু প্রতিটা টিমে মাস্ট বি 2 জন কন্টেন্ট ক্রিয়েটর খেলছেন। সো সেই হিসাবে আসলে 2 জন কন্টেন্ট ক্রিয়েটর, 2 জন ই স্পোর্টস অ্যাথলিট বা তাদের চুজেন অ্যাথলিট, এই যে একটা সংমিশ্রণ, এটা কিন্তু আরো জোরালো ভাবেই দেখতে পাচ্ছি যে ভালো একটা রূপ নিয়েছে। এবং প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটর তাদের দলকে নিয়ে যথেষ্ট চিন্তিত, তারা জানেন কোনভাবে রোটেট করতে হবে। দেখো অনেক লেট রোটেশনে ট্রাই করছে সিয়াম ভাই, লেট রোটেশনে রয়েছে একেএম, মিরাজ, এবং এই দলগুলো কিন্তু এন্ড অফ দ্য মোমেন্ট তারা কিন্তু অনেকটা সাকসেস পেতে পারে, কারণ লেট রোটেশনে তারা কিন্তু প্লেসমেন্টাল গেমটাই খেলছে। একেবারেই, অ্যান্ড সেই প্লেসমেন্ট গেমটা অবশ্যই তাদেরকে একেবারে শেষ মুহূর্তে ভালো কিছু অ্যাডভান্টেজ তো লুফে নিতে সাহায্য করবেই। ফাইট টু কিলরা আরো একটা লড়াইতে যুক্ত হয়েছে গেমিং উইথ সিয়ামদের সাথে, যেই দলটা এখনো পর্যন্ত লবিতে থাকা আদার টিমসগুলোকে খুব ভালোভাবে কম্পিটিশনে লিপ্ত করছিল। জম ডাবল নক বের করেছিলেন, বাট সেখানে খুব দ্রুত রিভাইভাল প্রসেসটাও কমপ্লিট করা হয়েছে। ফ্লিকার ম্যাপের অন্য প্রান্তে বিডি জপওয়ান তারাও লড়াই করে যাচ্ছে, বাট ফাইট টু কিল তারা এবার গেমিং উইথ সিয়ামদেরকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। জম ইলিউশনিস্ট ওয়াইটিকে নক করবেন, মানিক ইনসেনকে নক করেছেন, কিল করবেন কনফার্ম। ইতিমধ্যেই ফাইট টু কিল পুরোপুরি ভাবে ধুমরে মুচড়ে দিয়েছেন গেমিং উইথ সিয়ামদেরকে। বিন্দু পরিমাণ প্লেয়ার্স কিন্তু এখনো পর্যন্ত হারাননি এই মুহূর্তে। ফাইট টু কিলের কোনো ফাইট টু কিল পুরো টিমটি
তারা সামনে থাকা দল গেমিং উইথ সিয়ামদেরকে খুব ভালোভাবে কিন্তু প্রেসার দিয়েছেন। সার্কেলের একেবারে এইজটা এখনো পর্যন্ত মেনটেন করবেন এই দল। সামনে এখনো পর্যন্ত অনেকগুলো প্রতিকূলতা রয়েছে, সেগুলোকে যদি কাটিয়ে ওঠা যায় তাহলেই এই প্রথম ম্যাচে বুইয়া নেওয়া সম্ভব হবে। একদমই, তবে বুয়ানিতে এখন অনেক বেশি কাঠখড় পোড়াতে হবে আইডিএস। এত দ্রুততার সঙ্গে কিন্তু আমরা কেউই বাদ বিচার করতে পারি না কাদের কাছে যাবে সেই বুইয়া। সেক্ষেত্রে রাত ভাই দেখো কত বেশি তিনি আসলে নিজের ডিসিপ্লিন গেম তিনি খেলছেন, একদম স্লোলি খেলছেন। ইয়েস, দ্য ফ্লিকার ফর রাত ভাই, ফ্লিকার ফর বাংলাদেশ টপ ওয়ান, এটাই হওয়ার ছিল, এটাই ছিল ফ্রি ফায়ার রোড টু গ্লোরির ধামাকা, এবং সেই কাজটাই হবে। বিগত আসরেও কিন্তু তেমন কিছু দেখেছি, এবারও কিন্তু তেমন কিছু ঘটতে যাচ্ছে। অ্যান্ড দূর থেকে কিন্তু প্রেসারটা ক্রিয়েট করতে চাবে টপ ওয়ান, কারণ লং রেঞ্জের সাপোর্টিভ সেই রোলটি অ্যাজ আ বম্বার তিনি সেই কাজটাই চালাতে চাবেন। তবে দূরে কিন্তু রয়েছে রোস্টেড গেমিং, মুশফিক গেমিং এবং দিবস। স্যান্ডউইচ সিচুয়েশন ক্রিয়েট না হয়ে যায়, একদম দুটো দলের মাঝে যদি পড়ে যায় রাত ভাই ওয়াইকে, আমার মনে হয় আইডিয়া সেখানে কিন্তু রাত ভাইদের জন্য যথেষ্ট প্রেসার থাকবে, এবং রাত ভাইদের কিন্তু সেক্ষেত্রে এই ফাইটে অনেক বেশি পিছিয়ে যাওয়ারও একটা শঙ্কা রয়েছে। বুঝে খেলতে হবে, একটু স্পেস বানাতে হবে, একটু লং রেঞ্জের ফাইটগুলো কন্টিনিউ করতে হবে, যেহেতু শুরুর দিকে খুব একটা ব্যাটেলে তারা এঙ্গেজ হননি। সেই হিসেব বিবেচনায় এবার কিছুটা বুঝে শুনে একটু লেট ফাইটে এঙ্গেজ করতে পারলে আমার মনে হয় ওভারঅল রাত ভাই ওয়াইটি বেনিফিটেড হবে। সেই সাথে আমরা আবারও কিন্তু পৌঁছে যাচ্ছি, এই মুহূর্তে দেখতে পারবো আবারও ব্যবহার করা হয়েছে সেকেন্ডারি অ্যাক্টিভ ক্যারেক্টার স্কিল হোমার, এবং এটা খুবই হেল্পফুল একটা ব্যাপার যে হ্যাঁ হোমার ব্যবহার করে আশপাশে যখন মাল্টিপল টিম সার্ভাইভ করছে, কে কোন দিকে রয়েছে, ক্লোজেস্ট রেঞ্জে কোন প্লেয়ারটি রয়েছে তাকে স্পট করা যায়। এবং রাত ভাই, রাত টপ ওয়ান, তিনি কিন্তু টোটালি নজর রাখছে, তার অবজারভেশন টোটালি ওই টাওয়ারটার দিকে যেখান থেকে খুবই পারফেক্ট কিছু স্কোপ পাওয়া যায়, কিছু অ্যাঙ্গেলস পাওয়া যায়। এবং আইডিয়া আমার মনে হয় সেই অ্যাঙ্গেলগুলোকেই আসলে কোনো না কোনো ভাবে যে কোনো অ্যাঙ্গেল থেকেই যে অ্যাঙ্গেলগুলো বিপদ তৈরি করতে পারে রাত ভাইদের, সেই অ্যাঙ্গেলগুলোকে ব্লক করার জন্য রাত ভাই চতুর্দিকে নজরদারি রাখছেন। এটাই কিন্তু একজন ক্যাপ্টেনের পরিচয় একেবারেই। এবং চতুর্দিকে যেই যেই নজরটা উনি এই মুহূর্তে রাখছেন, পরবর্তীতে শেষ মুহূর্তে গিয়ে সেটার বেনিফিট উনি পাবেনও। ইতিমধ্যে আমরা রোস্টেড গেমিংদেরকেও কিন্তু লক্ষ্য করতে পারছি, দেখুন একেবারে প্লেসমেন্ট ওরিয়েন্টেড গেম খেলেছে তারা, অত বেশি ফাইট ইনিশিয়েট করেননি। ইনফ্যাক্ট এখনো পর্যন্ত তেমন বেশি ফাইটেও আমরা জড়াতে তাদেরকে দেখতে পাইনি, জিরো এলিমিনেশনস পুরো দলের কাছে। ফাইট টু কিল তারা কিছুটা হলো ফাইট ইনিশিয়েট করেছিলেন, বাট এই মুহূর্তে মনস্টার ট্রাক নিয়ে রোটেট করতে চাচ্ছেন পুরোটা দল। সামনে চলে আসবে আরো একটি টিম, তাদের উপর এবার গাড়ি উঠিয়ে দিয়েছেন, টম নিচে নামবেন, একটি শট ডেলিভারি করেছিলেন, বাট পরবর্তীতে আবারও সেখান থেকে গাড়িতে উঠে পড়েছেন একেএম মিরাজ। এইবার বিপদে পড়ছেন তারা। ফাইট টু কিল এখনো পর্যন্ত যতগুলো ফাইট তারা ইনিশিয়েট করেছেন সাকসেসফুলি, ইচ এন্ড এভরি ফাইট তারা বের করতে সক্ষম হয়েছেন, বাট কাউন্টার করা হয়েছে রোমানের তরফ থেকে। ডাবল নক, রোমান বের করবে, ক্যান হি টেকস অ্যানাদার ওয়ান, আরো একটা নক এখান থেকে বের করা সম্ভব হবে কিনা? 1v3 from the side of Roman and Tom, the last man standing from fight to kill. নিজের জীবন বাঁচিয়ে জায়গা থেকে ফল ব্যাক করেছেন এন্ড সেই বিপদে ফালিয়েছেন রোমান। উনিও কিন্তু তার দল থেকে একমাত্র প্লেয়ার। যদি নিজের খেলোয়াড়গুলোকে ফিরিয়ে না নিয়ে আসা যায়, এই ব্যাটল ফিল্ডে কিন্তু বেশিক্ষণ নিজের অবস্থানটা টিকিয়ে রাখা সম্ভব হবে না। একদমই বলতেই পারি যে তেমন কিছুই কিন্তু আসলে এই মুহূর্তে আজ করা যাচ্ছে। শুভ খুবই দুর্দান্ত একজন রাশার, একদম আক্রমণ ভাগ তিনি একা সামলে নেওয়ার মতো ক্যাপেবল প্লেয়ার। এবার চেষ্টা চালাচ্ছেন দলকে অনেকটাই সেফে রেখে লেট গেমে আসলে এন্টার করতে ফাইটে, বাট হ্যাঁ ফ্লিকারের কাছ থেকে কিন্তু এবার কিছু স্কোর আসতে যাচ্ছে। ফ্লিকার অলরেডি নক রেখেছেন মিরাজকে, কিলটাকে সুনিশ্চিত করতে পারবেন কিনা রক্সম্যান গেমিং এর জন্য নেজাত কিন্তু নিজের সেরাটুকু দিচ্ছেন, ক্রমশই কিন্তু কিলের খাতা ভারী হচ্ছে। তবে ফাইট টু কিলদেরকে বলতেই হবে, প্রশংসা করতে হবে এই দলটিকে, যতবার প্রবলেমে পড়েছে, হ্যাঁ ম্যাক্সিমাম প্রবলেম তিনি ক্রিয়েট করেছেন প্রতিপক্ষের জন্য, বাট এবার যখন প্রবলেমে পড়লো সেখান থেকেও কিন্তু তারা ফিরে এসেছে। বাট ইলিউশনিস্ট ওয়াইটির জন্য কিন্তু একটা বিরাট বড় অবস্টাকল ক্রিয়েট হতে পারে। রাত ভাই ওয়াইটি তিনি কিন্তু চতুর্দিক থেকে ঘিরে রেখেছেন পজিশন, এখন পর্যন্ত রোস্টেড গেমিং মাথা চারা দিয়ে উঠতে পারেনি, টমকে রিভাইভ করতে অনেকটা সময় নিয়ে নিয়েছেন মানিক। ইয়েস, উঠতে না উঠতেই কিন্তু মানিক এবার বাঁচিয়ে নেবেন, হ্যাঁ বাঁচিয়েছেন ঠিকই, তবে সার্কেলে এন্টার করতে অনেকটাই কিন্তু ভুগতে হবে তাদেরকে। অন্যদিকে একেএম মিরাজ, তাদের অবস্থাও বলবো যে একদমই নরবরে, কিলের খাতায় তো একদম বেশি কিছু কিল তারা যুক্ত করতে পারেনি, বাট রোমানকে যদি মানিক একবার স্পট করতে পারেন, রোমান ভার্সেস মানিক, আমার মনে হয় ব্যাটলটা খুব বেশি দুর্দান্ত হতে যাচ্ছে আরডিএক্স।
একেবারেই দুজন খেলোয়াড় কিন্তু এখনো পর্যন্ত সামনাসামনি রয়েছেন। অ্যান্ড মানিক টম, এই মুহূর্তে আমরা টমকে দেখতে পাচ্ছি, সেই পাথরের কাভারটা ধরে উনি বসে রয়েছেন। সামনে একেএম মিরাজ থেকেও প্লেয়ার্স, ওনারাও কিন্তু আক্রমণ করবেন। বাট এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি তারা ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছেন। একেএম মিরাজ তারা দুজন প্লেয়ারকে হারিয়ে ফেলেছেন। সিয়াম ভাই প্রথমে খানিকটা ক্রিটিক্যাল সিচুয়েশনে পড়লেও বাট পরবর্তীতে আরো একবার গুছিয়ে উঠেছেন। মানিক আরো একবার ক্লোজ রেঞ্জে যাবেন। wow, ডাবল Tom! কিল কনফার্ম করলেন। এন্ড তার পাশাপাশি আরো একটা টিমের পতন, আরো একটা টিম এই মুহূর্তে বিদায় নিয়েছে। দ্যাট ইজ একেএম মিরাজ গেমিং। এন্ড তার পাশাপাশি গেমিং উইথ সিয়াম তারাও কিন্তু বিদায় নিয়েছে এই ব্যাটলফিল্ড থেকে। রক্সম্যান গেমিং ভার্সেস রোস্টেড গেমিং, এই মুহূর্তে দুটো দল একে অপরের মুখোমুখি। রাহাত খানিকটা সাইড লাইন দিয়ে বেরিয়ে গিয়েছেন। দুজন প্লেয়ারকে কি আদৌ নক করতে পারবেন কিনা? সাকিব ড্যামেজ দিয়ে যাচ্ছেন। 5 টু কিল, এখনো পর্যন্ত চমৎকার পারফরমেন্স দেখিয়ে যাচ্ছেন। দেখুন রোস্টেড গেমিং এবং সামনে থাকা রক্সম্যানদের মধ্যে যে লড়াই, তারা একটা দেওয়ালকে পুঁজি করে পুরো লড়াইটা কিন্তু লড়ে যাচ্ছেন। মুশফিকের সাইড থেকে স্নাইপার শট যাবে। জেস দ্য লাস্ট স্ট্যান্ডিং ফ্রম মুশফিক গেমিং, এবং জেস যদি সেখানে ফিনিশ হয়ে যায় পুরো দল হয়ে যাবে এলিমিনেট। রোস্টেড গেমিং কোনোভাবেই কম্পাউন্ড কন্ট্রোলটা হারাতে চাচ্ছেন না। no Compound way. control- Oh, wow! #7 এ এলিমিনেট করলো সেখানে মুশফিক গেমিং দেরকে। রোস্টেড গেমিং Yes! লড়াই ইনিশিয়েট করেছেন, বাট রাত ভাই ওয়াইটি তারাও একেবারে শেষ সার্কেল পর্যন্ত ইতিমধ্যে পৌঁছে গিয়েছে। একদমই ঝোপ বুঝে কোপ মারার মতো একটা ব্যাপার তৈরি করতে চায়। শুভর কাছ থেকে শট পেয়েছে, কানেকশন এসেছে। নক টেনিসন লাস্ট প্লেয়ার সার্ভাইভ করবে এই মুহূর্তে। আরডিএইচ বলাই যায় একটা উইন সিচুয়েশনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে এই মুহূর্তে রাত ভাই ওয়াইটি। বাট রোস্টেড গেমিং তিনি তো কোনোভাবে ছেড়ে কথা বলবেন না। মেকোর কাছে রয়েছে স্নাইপার। এই মুহূর্তে মেকো সিঙ্গেল স্নাইপারের সঙ্গে M590 একটা ভালো কম্বো তো সেট করতে পেরেছেন। বাট টম যেন তার জন্য একটা বিরাট বড় বিপদ। রক্সম্যান এট #6 লাস্ট 5 টিমস আর স্টিল অ্যালাইভ, যেখানে এখন পর্যন্ত সিয়াম ভাই সার্ভাইভ করবে। দুটো টিমের কাছে রয়েছে ফুল রোস্টার। লাস্ট জোন ব্যাটল রাত ভাই ওয়াইটি, যেখানে রয়েছে ফ্লিকার রয়েছে এই মুহূর্তে তাদের দলে। এই মুহূর্তে মানিক রয়েছে, শুভ আরো কিছু প্লেয়ারকে করেছেন চেস এন্ড টেনিসনকে ফিনিশ করেছেন। ফ্লিকার রিভাইভ পাবেন মানিক। ফ্লিকার একাই 4টে কিল দলের জন্য কন্ট্রিবিউট করে ফেলেছেন সবুরে মেওয়া ফলে, এবং সেই কাজটাই কিন্তু করে যাচ্ছেন এই মুহূর্তে। ড্যামেজ জন্য স্টার্ট করবেন, ওয়ালের খরচ হয়ে যাচ্ছে অনেক বেশি। তবে দূর থেকে মুশফিকের স্নাইপার শটগুলো কিন্তু কাটার মতো বিঁধবে। রিভাইভ করার চান্স কিন্তু পেয়েছেন এই মুহূর্তে টপ 1, এন্ড সেই সাথে কিন্তু ক্লোজ এন্টার করবেন মেকো। ড্যামেজ স্টার্ট করবেন মেকো। টপ 1 গেমের মধ্যে নক নেওয়া হয়েছে, রাতকে নক নেওয়া হয়েছে। M700 ব্যবহার তিনি করে উঠতে পারেনি। ফ্লিকার ট্রাই করবেন, পারবেন কি সেখানে কাজটা করতে? লাস্ট জোন ব্যাটল এই মুহূর্তে সাকিব এইচপির একটা ঘাটতি। শুভ এই মুহূর্তে এন্টার করতে চায়, তবে পেছন থেকে সাপোর্ট রয়েছে মুশফিকের তরফ থেকে। বাট না, ফ্লিকার অনেক বেশি বিপদে পড়ে যাবেন এবার, কারণ তিনটা প্লেয়ারকে চোখের সামনে হারাতে দেখছেন তিনি। করবেনটা কি? মুশফিক দ্য লাস্ট প্যানেল লাইভ ফ্রম রোস্টেড গেমিং। সামনে থাকা টিম রাত ভাই ওয়াইটি। দিস ইজ গোনা বি 1 ভার্সেস 1 অর 1 ভার্সেস 2, হোয়াট ইট ইজ। এই মুহূর্তে মুশফিক করছেন রিভাইভ, ট্রাই করছেন রিভাইভ দিয়ে দেওয়া হলে বিপদ বাড়বে। ট্রোগানের শট কানেকশন পেতে পারে, বাট না, ট্রোগানের শট সেখানেও কানেকশন প্রপার পায়ে ওঠেনি। এবং এই মুহূর্তে কিন্তু ট্রাই করবেন মুশফিককে চেস করার, স্নাইপার ভার্সেস স্নাইপার। তবে ক্লোজ রেঞ্জ ব্যাটলে কে করবেন নিজের সেরাটুকু? এক্স্যাক্টলি দিস ইজ ফ্লিকার, বাংলাদেশের গর্ব। আরো একবার বাংলাদেশ টপ পয়েন্ট রাত ভাইদের জন্য করলেন অসাধারণ এক বুইয়া। এটা ছিল ফ্লিকারের কাছ থেকে একটা শুধুমাত্র একটা স্টেটমেন্ট। টিম ডাজন্ট ম্যাটার, দিস ইজ ফ্লিকার ফর ইউ গাইস। এক্স্যাক্টলি দিস ইজ দ্য ফ্লিকার। অ্যান্ড আসলে দল সেখানে ম্যাটার করে না, যে কোনো দলে থেকে উনি খুবই দুর্দান্ত খেলতে পারেন, সেটার প্রমাণ Oh আরো my একবার goodness, দিয়েছেন। wow! ম্যাচের অনেকগুলোই কিন্তু টার্নিং পয়েন্ট সেই জায়গাতে ছিল জয় ব্রো। আমরা একেবারে শেষ মুহূর্তে দেখেছি ফ্লিকার যখন উনি স্নাইপার পরিবর্তন করে সেখানে ট্রগনটা হাতে তুলে নিয়েছিলেন এবং মুশফিককে খুব ভালো প্রেসার করেছিলেন। মুশফিক এক্স্যাক্টলি সে জায়গাতে বুঝে উঠতে পারছিলেন না কি করবেন। একটা রিভাইভাল প্রসেস কমপ্লিট করার চেষ্টা করেছিলেন, বাট সেইটাও সম্পূর্ণরূপে উনি করতে পারেননি, সেই সময়টুকু পাননি। ইনফ্যাক্ট ফ্লিকার সেই সময়টুকু তাকে দেননি। বাট প্রথম ম্যাচেই বিডি টপ 1 খুবই দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে প্রথম ম্যাচটি বুয়াতে রূপান্তরিত করেছে। দর্শকদের জন্য হয়তোবা এটা একটা বিরাট বড় উল্লাসের মুহূর্ত তৈরি হয়ে গিয়েছে আরডিএইচ বলতেই পারি। দেখো আসলে অসংখ্য সমর্থক